মোমেন্টস আজ ফ্রাইডে। সকাল সকাল রিঙ্কু এখানে রেডি হয়ে গেছে। আজকে উনি একা একা রেডি হয়েছে, একা একা জামা প্যান্ট পরে। আমি স্নান করতে গেছিলাম, ব্রাশ করে স্নান সেরে এলাম, এসে দেখি জামা প্যান্ট পরে রেডি। তা হালকা হালকা করে ক্রিম দিয়ে দিলাম, চুলটা আছড়ে দিলাম। এখন বিস্কুট খাচ্ছে, এক্ষুনি বাস চলে আসবে। অলরেডি পিক আপ শুরু হয়ে গেছে, আর ওদের খুব সুন্দর একটা সিস্টেমে পিক আপটা হয়। প্রত্যেকটা পিক আপের ঠিক 5 মিনিট আগে একটা করে মেসেজ ঢুকতে থাকে, মানে 5 মিনিট ইন দ্য সেন্স ওই মানে একটা পিক আপ হয়ে যায়, নেক্সট পিক আপ পয়েন্টে যাওয়ার মুহূর্তে আর একটা নেক্সট পিক আপের আর কি মেসেজটা ছেড়ে দেয় যে নেক্সট যে পিক আপ আছে বা ড্রপ আছে তারা যেন প্রিপেয়ার্ড থাকে। এরকমভাবে ওদের ড্রপ পিক আপটা চলে। এটা বেশ ভালো একটা সিস্টেম, তো যার জন্য কমিউনিকেশন করতে অনেকটা বেশি সুবিধা হয়। তো চলো রেডি হই। কোথায় আছে বাস এখন? ও আচ্ছা, তো চলো এবার খানিক্ষণের মধ্যেই চলে আসবে, মিনিট 5 লাগবে আপনার থেকে আসতে। এর পরের পিক আপটাই ওর। যাই গিয়ে নিচে দাঁড়াই, আমি আর নিচে নামবো না, শুনে তোকে নিয়ে চলে যাবে নিচে। আরে খালি কায়দা, আরে খুলছিস কেন এখন? আবার জল ফল পড়লে আর ওই সাদা রাবারটা কিন্তু খুলবি না বাবা, তাহলে ব্যাস একদম জল পড়ে ভেসে যাবে। বোতলটা না প্রচন্ড ভারী হয়ে গেছে বেচারার জন্য, এটা যেগুলো ধরে না বোতলটাও ভারী, আর জল পড়ে আরো ভারী হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ এসে গেছে, তো এখন ওরা যাচ্ছে নিচে। এই যে এখনো ঘুমায়নি, ঘুম ভাঙেনি তো, আর মামামের কলে ঢুকছে। আচ্ছা, আছে রাস্তার ওপারে যে ফাঁকা জায়গাটা, ওখানটা আকন্দ ফুলের গাছ আছে, বুঝলো? তাই জন্য বলছে ফ্লাওয়ার হয়েছে, বাবাই ফুল গাছে ভর্তি ফুল হয়েছে, বাবাই ফুল মানে হচ্ছে না, তুই এখন ঘুম করছি কেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে? ওই ওই বাচ্চাটা ছেলে দেখতে পাবে না, কষ্ট স্কুলে থাকতে হবে নানুর কাছে, একটা আদত হয়ে গেছে। ঘড়িতে প্রায় বাজে 12:30। সেই সকালের পর আর তোমাদের সাথে কোনো কথা বলা হয়নি, কারণ রিভু বেরিয়েছে, সেই তোমাদের সাথে লাস্ট কথা বলা হয়েছে। তার কারণ হচ্ছে মাঝখানে টাইমটাতে যেটা হলো, এই যে আমরা একটা কাজ নিয়ে যাচ্ছি, কয়েকদিন বেরোতে হচ্ছে, তো সেই ভাইটাল কাজটা নিয়ে তনুশ্রী আর আমার বেশ কিছু ডিসকাশান ছিল, তো সেই কারণে শ্যুট করা হয়নি। আর এই ডিসকাশানের সাথে সাথে যেটা হয়েছে, একটুখানি গান শোনা, যেটা ব্লগ শ্যুট করলে একদম হয় না এই কপিরাইট ক্লেমের জন্য। তো এই দুটো কাজ চলছিল, তার মাঝে যেটা করলাম, ঘরটা একটুখানি পরিষ্কার করে নিতে হয়েছে, কারণ যদিও তাড়াহুড়ো আছে, বেরোতে হবে, তো রিভু না এলে বেরোনো যাবে না। তো সেই মাঝখানে একটুখানি সময় পেলাম বলে ঘরটা, কারণ এমনিতে এখানে কোনো অসুবিধা নেই, পরিষ্কার জায়গা সব ঠিক আছে, কিন্তু যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে বলে প্রচুর ধুলো হতে থাকে প্রত্যেক দিন। আর এই আমাদের কাজের চক্করে পড়ে রিকের হয়েছে মুশকিল, কারণ ওর কাল থেকে স্কুল শুরু হয়ে গেছে, কিন্তু ওর বেচারাকে স্কুলে পাঠানো হচ্ছে না। তার কারণ ওর ফিরতে ফিরতে 3:30 পৌনে 4টে, তারপরে আসবে, ফ্রেশ হবে, লাঞ্চ করবে, এসব করতে করতে অনেকটা টাইম চলে যাবে, তখন বেরোলে আর আমাদের কোনো কাজ হবে না। সেই জন্য ওকে তো এই দুদিন তো পাঠাইনি, আর তো কালকে স্যাটারডে সানডে এমনি ছুটি থাকবে,
তো এখন বসেছে, কালকেও বসেছিল, আজকেও বসেছে। ক্লাস 5-এর যে পড়া তোদের স্কুলে শুরু হয়ে গেছে, গুগল থেকে নেটে সার্চ করে দেখছে কী আছে না আছে। ম্যাথস নিয়ে বসেছে, কয়েকটা প্রথম দিকে যে চ্যাপ্টারগুলো পাচ্ছে সেগুলো নিজে নিজেই ট্রাই করার চেষ্টা করছে। আর রিভু না আসলে বেরোবো না যেহেতু, তো তার মধ্যে তনুশ্রী বললো যে দুপুরের খাবারটা বানিয়ে নিই। তো এখানে অলরেডি ওদের চলেও এসে রান্না শুরু করে দিয়েছি, দেখতে অবশ্য জানি না। ডাল বসিয়েছে আর এখানে সয়াবিনটা সিদ্ধ করেছে। হ্যাঁ, আজকে মেনুটা হচ্ছে টমেটোর ডাল দিয়ে, মুসুরির ডাল, আর হচ্ছে ওদিকে সয়াবিন আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি মতো করবো, যেরকম করে থাকি আর কি বিষয়। কারণ ওটা রিকিবু খুব ভালো খায়। আর গোপালেরও রান্নার আলাদা করে তাদের ঝামেলা থাকবে না, নিরামিষ মতো করলে এইসব দিয়েই হয়ে যাবে। আর এই যা প্রচন্ড গরম, বাইরের খাবারটাকে যতটা অ্যাভয়েড করা যায় না। হ্যাঁ, কারণ বেরোচ্ছি বাইরে, লাঞ্চ বাইরে করে নেওয়া যায়, কিন্তু এত গরম, এই গরমের মধ্যে বাইরে খাওয়ার মানেই রিচ খাবার হবে, সেটা যাই হোক টাকা না। তো সেই কারণে তনুশ্রী বললো যে ঠিক আছে, রিভু এলে পরে একটু চটচন্ডি খেয়ে নিয়ে তারপরেও বেরোনো যেতে পারে। বেরোনো তো আর একটু বেলা করে যখন বেরোনো চাকরি আজকে বাড়ি থেকে করে যাওয়াই ভালো, সেই কারণে চটপট করে রান্না করে এসে আমি খাবারটা বসিয়ে দিলাম। যদিও রিভুর আসার সময় হয়ে গেছে, আমারও রান্নাটা তখন হয়ে যাবে, তারপরে স্নান সারা। আর এতটাই তাড়াহুড়োর মধ্যে না আজকে তোমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ থামিয়ে দাঁড়িয়ে গল্প করার মধ্যে একেবারেই পরিস্থিতি নেই। কারণ সকালে নিজেরা কিছু কথাবার্তা আলোচনা করতে গিয়ে একটু দেরি হয়ে গেল, তো কিছু মানে কি বলবো, রাত্রিবেলায় ফিরে এসে অ্যাকচুয়ালি ব্যাপার কী হয়, বাইরে কারোর সাথে কথা বলতে গেলে সেগুলো নিজেদের মধ্যে যদি একটু ডিসকাশন করা না থাকে, তখন সেখানে কথা বলার মধ্যে অনেক রকম তফাৎ হয়ে যায়। তো সেই কারণে সেই বিষয়গুলো নিয়ে একটুখানি বসা। আর ওই বাইরে খাওয়া দাওয়ারের কথা মনে পড়ে গেল, কালকে এই উপাসনায় কথা হচ্ছিল, ওই যে সেই জলের স্টলটা দিয়েছিল না, কেনজিন ওয়াটার, কেনজিন ওয়াটার। তো ওখানে বলছে যে ওই জল দিয়ে নাকি তুমি যদি এখানে ভেজিটেবলে যে বলে এই সার দিচ্ছে, এই খেলে ওই হচ্ছে বিষাক্ত জিনিস পেটে যাচ্ছে, তো ওই জল দিয়ে নাকি যদি তুমি সবজি টবজি বা মাছ যাই হোক ওগুলো যদি ধুয়ে খাও, তাতে নাকি এই সমস্যাগুলো থাকবে না, মানে ক্লিন হয়ে যাবে, মানে ওই জিনিসটা থাকবে না। সেই নিয়েই হাসাহাসি হচ্ছে যে সে তো হলো বাড়ির, এবার বাড়িরটা যদি এত ফ্রেশ খাই তাহলে বাইরেরটা হজম হবে কী করে। বাট বাইরেও খাওয়া প্রত্যেকের প্রতিদিন কিছু না কিছু করে লেগেই থাকে, সেই নিয়ে একটা হাসামারে চলছিল। কেনজিন ওয়াটারটা আমি খোঁজ করবো, মানে ফোন করিনি আমি, যদিও ওটা ফোন করে জিজ্ঞাসা করবো, কারণ এখানে আমার ফিল্টার লাগানোর আছে, সেটা নিয়ে একটা ভাবনা চিন্তা করছিলাম। তো এই কেনজিন ওয়াটার তো আগের দিনকে এসেছিল, ওরা কথা সেদিনকে বলিনি কারণ আমাদের প্রোগ্রামে ব্যস্ত ছিলাম। আমি ভেবেছিলাম পরে কথা বলে নেবো, কিন্তু তারা তার আগেই চলে গেছে, যেহেতু হোলি খেলা হবে ওদের জিনিসগুলো ড্যামেজ হতে পারে। তো সেই কারণে যে লিফলেটটা দিয়ে গেছে, এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, এই ফোন নাম্বার তাই না, ওটা থাকেও, মানে মেন যে আর যার আর কি এজেন্সিটা ভদ্রলোক থাকে আমাদের এই এখানে টুকুটাকেই থাকে। ও তাই, সেটা আমি জানাছিলাম, যাই হোক। তো ওই কারণে আর কি প্রয়োজন ওনার বাড়িতে গিয়েও কথা বলে নেওয়া যাবে। ওনার বাড়ির নিচে বাড়ি যেতে পারে, এখানে উনি কল করলে বোধহয় ফ্রি ডেমোর ব্যাপার আছে। এখানে যে লিফলেটটা দিয়েছে এখানে লেখাই আছে কল ফর ফ্রি ডেমো, এখানে নাম্বারও আছে। এই নাম্বারটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, নাম্বারটা আমি বলেও দিচ্ছি, 9371502923, ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেবো। কেনজিন ওয়াটার, তোমরা একবার ফোন করে কন্ট্যাক্ট করতে পারো, আমরা তো করবো অবশ্যই। কারণ আমাদের এই এলাকার অনেকে ইউজ করে এটা, এবং তারাই বলছিল জিনিসটা নাকি খুব ভালো। তো সেটার জন্য একটা চিন্তা ভাবনা চলছে, কারণ এখানে একটুখানি লাগানোর দরকার আছে। লাগানোর দরকার এমনি কিছুই না, মানে এখানে আমরা যেহেতু আগে তো জলটা আমরা কিনে জলটা খেতাম, এখন তো কেনার জল নিচ্ছে না। এখানে জল সাপ্লাই দেওয়াটা একটা, মানে পাওয়াটা লোক ঠিকঠাক লোক পাওয়াটা মুশকিল। তো ওই কারণেই, আর তার থেকে বড় কথা হলো কত হেডেকেরও একটা ব্যাপার হয়ে যাবে, এই গ্রাম জলকল করে রাখা, খালি গ্রাম দেওয়া নেওয়া, এই নিয়ে বিভিন্ন রকম সমস্যা ওখানেও ফেস করতে হয়েছে, এখানেও ফেস করতে হবে। আর ওখানে নিতেই হতো তাই নিয়েছি, কারণ এখানে যে জলটা সাপ্লাই হয় সেই জলটা আরামসে খাওয়া যায়, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু তো ফর সেফটি যদি ওটাকে ইয়ে করা যায়, ওই জন্য ভাবনা চিন্তা করছি, তাড়াহুড়ো কিছু নেই। যাই হোক, তুমি এবার চটজলদি ধুয়ে দেবো নাকি? চলো, ওরা আবার এখানে চলে এলেই
এসেই ওর স্নান টান করে বেরোনোর একটা ব্যাপার থাকবে, তাড়াহুড়ো করতেই হচ্ছে, তো একটু হাতে হাত লাগিয়ে কাজ করে নেওয়াটাই ভালো। ওকে ড্রপ করার পর এবার ইকো আরবানে ড্রপ করেন তো নাকি? ইকো আরবানে ড্রপ করলে এইটা দিয়ে গিয়ে সামনে চলে যাবে না? ফাঁকা চলো। টাটা, বাই বাই করে দাও ম্যামকে, আন্টিকে। তো বাড়ি ফিরলাম, ফিরে ফ্রেশ হয়ে আবার একটু বেরোলাম, এখন যাচ্ছি একটু উপাসনায়। ওখানে তো সবাই আসে প্রত্যেক দিনই, তো আজকেও যাই। ওই একদিন গেলে মনে হয় রোজই যাই। আর আজকে অন্য দিনের তুলনায় বোধহয় গরমটা আরও একটু বেশি, তবে এখন একটু হাওয়া দিচ্ছে যদিও তুলনায়, বাইরেটা একটু ঠান্ডা ঠান্ডাই আছে। আর একটা আছে কারণ, আজকে আরও বেরোলাম। ওই রাধা মাধবের জুয়েলারিগুলো তো কালকে পৌঁছে দিয়েছিলাম, তো সেগুলো আজকে পরিয়ে দিয়েওছে, বলেছিল, ফোন করেছিল। তো একটু দর্শন করে আসি রাধা মাধবের, কীরকম লাগছে নতুন পোশাকে আর নতুন জুয়েলারিতে, আর তোমাদেরকেও দর্শন করাচ্ছি। চলো, প্রায় কাছাকাছি চলেই এসেছি। তো আসার সময় তোমাদেরকে বলছিলাম যে আজকে রাধা মাধব একদম নতুন সাজে সেজেছে। এই দেখো, তনুশ্রীরা ঠিক করেছিল যে যা গরম পড়েছে ওই কালার ড্রেস চেঞ্জ করে দিয়ে একদম সাদা ড্রেস আর একদম হালকা পাতলা ধুতি ঘাগড়ায় রাধারানী আর মাধবকে সাজিয়ে দেবে। তো সেই হিসাব করেই তনুশ্রী এই পালসের সেটগুলো বানিয়েছিল, তো আজকে পরিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে। আসলে মন্দিরটা পুরো রেডি হয়নি, জাস্ট একটা স্ট্রাকচার করে রাখা আছে, দেখতেই পাচ্ছ। যার জন্যে বিষয়টা কী হয়েছে, এই যে সাজটা অতটা পরিষ্কার ফুটছে না আর কি, মানে বোঝা যাচ্ছে না। গুড ইভিনিং। সেই দুপুরে তোমাদের সাথে কথা হয়েছিল বেরোনোর আগে, ইনফ্যাক্ট রান্না করছি তখন, রিভিউ আসার আগে। তারপর তোমাদের সাথে কথা হয়নি। তো যাই হোক, চটপট করে তো তখন বেরিয়ে গেছিলাম খুব তাড়াহুড়োর মধ্যে। আর তোমাদের বললেইছি যে এমনই কিছু কাজের মধ্যে থাকবো এই কটা দিন, যে বাইরে বেরিয়ে আর কোনোভাবে ভিডিও করা সম্ভব হবে না। তো সেই কারণে তোমাদের সাথে কোনোরকম একটা মানে লম্বা গ্যাপের পর আবার এই রাত্রেবেলায় ফিরে এসে আবার একটু গল্প করার সুযোগ পেলাম। তো এই জাস্ট ফিরলাম বাড়িতে খানিক্ষণ আগে। বাড়ি ফেরার পর স্নান টান করে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ভাতটা বসালাম। রিকু বললে একটুখানি তবলার গিটার নিয়ে বসবে, মানে তবলা নিয়ে বসবে। আর রিকু আজকে নিজে থেকেই খাতা বই নিয়ে বসেছে, মানে সাংঘাতিক একটা এক্সাইটমেন্ট কাজ করছে আমার মধ্যে, যে ছেলেকে বসাতে পারি না। জাস্ট দুদিন স্কুলে গিয়ে ও রিয়েলাইজ করেছে ওকে একা একা লেখাটা এবার প্র্যাকটিস করতে হবে। যথারীতি একাই বসেছে, ইনফ্যাক্ট ও বলেছে ও একাই করবে। তো ওই যাচ্ছি একটু মাঝে মাঝে উঁকি মাঝে দেখে দিচ্ছে। আর হ্যাঁ, রিক আছে সঙ্গে, রিক একটু দেখে নিচ্ছে যেগুলো লিখছে, স্পেলিংগুলো ঠিক লিখছে কিনা। তো এই ভাত টাত বসিয়ে দিয়ে এসে একটুখানি ব্যালকনিটায় দাঁড়ালাম। আজকে যা প্রচণ্ড গরম, যেমন বিভৎস রোদ, গাড়ির এসিতেও যেন মানে দম আটকে আসছে, তাতেও যেন কোনো কাজ হচ্ছে না গাড়ির ভেতর যতক্ষণ থাকছে। আর তার সঙ্গে এক ফোঁটা সারাদিনে আজকে হাওয়া ছিল না, খুব একটা দমবন্ধকর পরিস্থিতি গেছে গোটা দিনটা, মানে হাঁসফাঁস অবস্থা। আর শুনিতে এসে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে বেরোলে, একটু পার্কের দিকে গেল। তো এই আমি এখানে আর কি করবো, একা একা দাঁড়িয়ে একটুখানি হাওয়া খাচ্ছি। বাইরে এখন একটুখানি
হঠাৎ করেই হাওয়া দিচ্ছে, বেশ ভালো হাওয়া একটা দিচ্ছে, ঠান্ডা হাওয়া। তো এখানটা একটুখানি দাঁড়িয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। তো আশা করি তোমরা গোটা দিনটা খুব ভালো করেই কাটিয়েছো। প্রচণ্ড গরম পড়েছে, গরমে তো কষ্ট হচ্ছে অবশ্যই, সাবধানে থাকাটাও খুব দরকার। সকলে তোমরা একটু সাবধানে থেকো। যা বিভৎস গরম, যতটা পারা যায় বেশি করে একটু জল বা রসালো ফল এগুলো খাওয়ার চেষ্টা করো। প্লিজ খাবার যতটা পারবে অ্যাভয়েড করো, একটু লিকুইড বেস খাবার বেশি খাওয়ার চেষ্টা করো, যেমন ডাল, পাতলা স্টু, এরকম আর কি। তো আর কথা বলবো যে না, এখনও মনে হচ্ছে হাঁপাচ্ছি যেন, এতটা সারাদিন আর মানে হু করে খালি এদিক আর ওদিক করা, তো কোনো একটা জায়গায় দাঁড়িয়ে বসে কাজ নয়। কিছু এমন কিছু কাজের জন্য মানে একটু 2-3 জায়গায় দৌড়ঝাঁপ করতে হয়েছে গোটা দিন হোক। তো বলবো তোমাদের নিশ্চয়ই সবটাই আস্তে ধীরে বলবো। আর একটুখানি কাজটা এগিয়ে আসুক, কোথায় যাচ্ছি মানে কোথায় কী কারণে যাওয়া হচ্ছে সবটাই তোমরা জানতে পারবে। তো চলো একটু এখানটা আরেকটুক্ষণ দাঁড়াই, বেশ বাইরে গাড়িগুলো যাচ্ছে, দেখতে ভালো লাগছে, আর ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, খুব আরাম লাগছে। আর খুব ইচ্ছে ছিল ক্লের কাজটা যদি তাড়াতাড়ি, ভেবেছিলাম বাড়ি ফিরবো, বাড়ি ফিরে ক্লেটা নিয়ে আবার একটু ক্লেটা নিয়ে বসবো, কিন্তু সত্যি আজকে আর এনার্জিও পাচ্ছি না, আজকে রাত হলো। আজকে ফিরতে ফিরতে প্রায় 8:30-9টা মতো বেজে গেল। তো আর শরীর দিচ্ছে না, শরীর বলছে না। আর এইসব কাজ নিয়ে বসলেই তো আর মানে মুহূর্তে উঠে যাওয়া যায় না, একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো যার জন্য আজকে আর মানে বসা হলো না। তো যদি কাল বেরোনো না হয় সেটা আর একটু পরে জানতে পারবো, কাল আমাদের বেরোতে হবে কি হবে না। কাল যদি গোটা দিন বাড়ি থেকে কালকে কাজকর্ম সেরে কালকে ইচ্ছা আছে একটু একটা জুয়েলারি তোমাদের সাথে পুরো মেকিংটা শেয়ার করে। তো চলো দেখে আসি একবার কিচেনে ভাতের কি অবস্থা, কত দূর হলো। এই আঙুল চিপে যাবে, আঙুল চিপে যাবে। বাইরে থেকে ঘুরে এলেই বেটা হয় দরজার পেছনে, এখানে দরজার পিছনে ঢুকবে, আর তা না হলে এই আলমারির পাশে। আমি তো ঘুরে চলে এসেছি রাধা মাধবের দর্শন করে, একটু গল্প করে, আর এদিকে তনুশ্রী সারাদিন ধরে ঘুরে এসে কুপকাত। উফ, আর রাখবো কোথায়? ওটা আবার কি চলছে? ও আমি তাই ভাবো, এডিট তো করা হয়ে গেছে। ও এখন বসে বসে ব্লগ দেখছে। মাথাটাতে গন্ডগোল করছে। যাই হোক, কালকে ভাইয়ের স্কুল নেই কিনা আমি জানি না, একজন আবার পাঠিয়েছে টুমোরো তার বাচ্চা স্কুলে যাবে না। আমি ভাবলাম আমি সবাই বললো বলে মনে পড়লো, কালকে তো স্যাটারডে, তো ওদের স্কুল নেই তো, জানি না। তো আজকে অলরেডি রাত্রির 11টা, আর কারোর এনার্জি নেই কথা বলার মতো। এই যে মাথা গন্ডগোল করছে, এখন ক্লে নিয়ে বসবে। পাগলা হয়ে গেছে। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। বলো আড্ডাটা হলো? হ্যাঁ, কেন আড্ডা হবে না? তাহলে এতক্ষণ আসবো কেন? তার আগে চলে আসতাম। আড্ডা হলো, রবিবার দিন আবার নাম কীর্তন আছে। নাম কীর্তন রবিবার দিন তো টুর্নামেন্ট আছে। রবিবার দিন টুর্নামেন্ট আছে তো কি হয়েছে? রবিবার দিন আছে, কালকেও টুর্নামেন্ট আছে, সেটা এখানে না, সেটা অন্য কোনো মাঠে। নাম কীর্তন আছে রবিবার সন্ধ্যাবেলা। টুর্নামেন্টের নাম
না এ থাকবে না তো, ওই কুমারের প্রতি রাজা ওরা থাকবে না। টুর্নামেন্টে থাকবে। হ্যাঁ ওরা খেলছে তো, ওদেরই তো টিম খেলছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো চলো আর কি, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো টাটা। থেকো। টাটা। শুভরাত্রি। গুড নাইট। তারা আবার দেখা হচ্ছে নতুন কিছু কর্মকাণ্ড নিয়ে। দেখা যাক কি অপেক্ষা করছে নতুন দিনের সঙ্গে। টাটা। গুড নাইট।